তো এখন আমরা মোটামুটি আজকে আমাদের ইচ্ছা ছিল 200 গাছ লাগানোর জন্য, কিন্তু আমাদের সময় স্বল্পতা এবং আরও কিছু বাধার কারণে আমরা আজকে মোটামুটি 100 গাছ রোপণ করব এবং পরবর্তীতে আস্তে আস্তে বাকি গাছগুলো রোপণ করব। এবং এই যে গাছ লাগানোর যে প্রক্রিয়াটা আমরা চাচ্ছি এটা আরও চলমান থাকুক। প্রত্যেকটা বছরেই আমরা নির্দিষ্ট সময়ে বৃক্ষরোপণের আয়োজন করে থাকি। পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ যেহেতু অপরিহার্য, সেহেতু আমরা এই কর্মসূচি চলমান রাখবো। করে নিজেদের অর্থায়নে ফান্ড তৈরি করে এবং ফান্ড গঠন করে বৃক্ষ নেয় এবং অন্যান্য প্রতিষ্ঠান যদি মনে করে যে অনুদান হিসেবে বৃক্ষ দেবে, তারা দিলেও আমরা বৃক্ষরোপণ কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারি। পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ জরুরি, তারই অংশ হিসেবে কুষ্টিয়া সরকারি কলেজ এই অঞ্চলের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার ছাত্ররা যদি উৎসাহিত হয় তাহলে তারা গ্রামগঞ্জে এই বিপ্লবটা ছড়িয়ে দিতে পারবে। তার জন্য আমাদের এই পরিবেশটা রক্ষা পাবে। এই পরিবেশ রক্ষাটাই এই বৃক্ষরোপণের উদ্দেশ্য। হ্যাঁ, এই যে আপনারা গাছ লাগাচ্ছেন, এটা লাগিয়ে আপনার কাছে কেমন লাগছে? আচ্ছা, গাছ লাগানো সবসময়ই অনেক প্রিয় কাজ আমার জন্য। আর হচ্ছে প্রথম আলো বন্ধুসভার হয়ে গাছ লাগানো এটা অনেক বড় পাওয়া। আমরা এর আগেও গাছ লাগিয়েছি অন্যান্য বিভিন্ন স্কুলে, পাসপোর্ট অফিসে, তারপরে হচ্ছে জেলখানার মধ্যে, আর এখন আমরা সরকারি কলেজে গাছ লাগাচ্ছি। এটা করতে পেরে আমার অনেক ভালো। আচ্ছা, এবার এ গ্রুপ সার্কেল হয়ে দাঁড়াবো। তোমরা ধরে আছো কেন বলো তো ভাই? আমরা লাগাইতে পারবো না। এই যাও, এই দেখো কেমন কথা। আচ্ছা, এবার এ গ্রুপ ভালো হয়েছে।